নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ননদের বাড়ির গণেশ চতুর্থীর গণেশ পূজা নিয়ে। এই গণেশ পূজা ওরা অনেক দিন ধরেই করে আসছে, সেই নিয়ে থাকবে আপনাদের সঙ্গে আমার আজকের এই ছোট্ট ভিডিও। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এই দেখতেই পাচ্ছেন, আমি একটা টোটো রিক্সা করে আমার ননদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়ি এই বালিগঞ্জের কাছাকাছি। তারপরে এই ওদের বাড়িতে পৌঁছে গেলাম। এদের দোতলার ওপরে এই ঠাকুর কি সুন্দর করে সাজিয়েছে, সব বাড়ির ছেলেরাই সাজিয়েছে। এই ননদের মেয়ে, ভাগ্নি বুলটি, ভাগনা বুম, ভাগনা বউ গুড়িয়া, এরা সবাই মিলে ওই বাড়িটা খুব সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছে। এই দেখুন, পুজো আরম্ভ হয়ে গিয়েছে। এই দাঁড়িয়ে আছে সব বাড়ির জায়েরা, জায়ের ছেলের বউরা। ঠাকুরমশাইও পুজোতে বসে গিয়েছেন। কত সুন্দর উপকরণ, ফুল ফল, মোদক, লাড্ডু, এই দেখুন 28টা প্রদীপ, সব কিছু দিয়ে গণেশকে খুব সুন্দর করে সাজিয়েছে। পুষ্পাঞ্জলি সকলের দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঠাকুরমশাই হোমের জন্য তৈরি হচ্ছেন। এই দেখুন, হোম কাঠগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, নিয়ে ঠাকুরমশাই এবার হোমেতে অগ্নিসংযোগ করছেন। এই গণেশ চতুর্থী পূজা আগে ইউপি, এমপি, বিহার ওই সব দিকে বেশি প্রচারিত হতো, কিন্তু এখন আস্তে আস্তে বাঙালিদের মধ্যেও অনেক জায়গায় এই পূজাটা হচ্ছে। বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় শিল্প প্রতিষ্ঠানে এই গণেশ চতুর্থীটা সিদ্ধি লাভের জন্য তারা পুজোটা করে থাকেন। যে কোনো পূজা শুরু করবার আগেই বাবা মহাদেবের বরে গণেশ পূজাটা কিন্তু আগে করতেই হবে। গণেশের পুজো করে তারপরে কিন্তু অন্য পূজায় বসতে হবে। এটা বাবা মহাদেব মা পার্বতীকে এই বর দিয়েছিলেন। আপনারা তো সবাই এই গল্পটা জানেন। বড় ঠাকুরের কোপে ধর থেকে যখন মাথা গণেশের আলাদা হয়ে গেল, তখন বাবা মহাদেবের বরে আবার গণেশ পুনরুজ্জীবিত হয়ে গেল। আর যে কোনো পুজো শুরু করার আগেই তখন গণেশ পূজা করেই তবে শুরু করতে হবে। এই দেখুন, হোমের আগুন কত সুন্দর করে জ্বলে উঠেছে। এই আগুনের তাপে সব পাপ তাপ দুঃখ কষ্ট যেন সবাই দূর হয়ে যায়। হোমের আগুনটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা আমার খুব মনে পড়ে যাচ্ছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। সত্যি এই আগুনেইতে পাপ তাপ রোগ শোক সব যেন ধুয়ে মুছে যায়। হোম শেষ হয়ে গিয়েছে। হোমের ফোঁটা ঠাকুরমশাই সবার কপালে এক এক করে পরিয়ে দিচ্ছেন। এই দেখুন, পূজা এখানে সমাপ্ত হয়ে গেল। এরপরে আছে ঠাকুরের ভোগ নিবেদন। এখানে ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। এই রান্নি বামুনরা এরাই সব ভোগের খিচুড়ি আজকে রান্না করছেন। এই ভোগের মধ্যে রেখে দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, সব রকম সবজি দিয়ে একটা লাবড়া, আলু ভাজা, পাঁপড় ভাজা, আমের চাটনি আর পায়েস। এই বাইরে সবাই মিলে পূজা শেষে এই খাওয়ার জন্য বসে যাচ্ছে। আমার এই হাজব্যান্ড, আমার ননদ, আমি, আমার ননদের একটা জায়ের মেয়ে, এই সবাই খেতে বসেছি। আর আমার ননদের জায়ের ছেলের বউ এই পরিবেশন করছে। আরও পাশে সবাই বসে আছে। এখানে তৈরি হয়েছিল এই সমস্তটা আজকে নিরামিষ রান্না। আজকে তো একটা পূজা হচ্ছে, এই আমরা সবাই খেতে বসেছি। যে কোনো পূজায় ভোগের খিচুড়ি দেখবেন একটা অন্যরকম স্বাদ এনে দেয়, দারুণ টেস্টফুল হয়। ভোগের খিচুড়ি খেয়ে আমরা সবাই একটু ঘরে এসে বিশ্রাম নিচ্ছি। এই একটু বিকেলের দিকে সবাই মিলে চা খাওয়া হচ্ছে, একসাথে একটু গল্প করা হচ্ছে, আড্ডা মারা হচ্ছে। এই দেখুন, তার সাথে খাওয়া হচ্ছে এই পদ্মবীজের একটা খই। এই সবাই মিলে একটু হাসি ঠাট্টা আর কি। আমার ননদ আবার করছে কি, এই ভোগের প্রসাদ তুলে নিয়ে এসে সবাইকে দিচ্ছে। তার থেকে এই অনেক বেশি করে মিহিদানার মতন করে লাড্ডুগুলো আবার এটাকে গোল গোল করে তৈরি করে নিচ্ছে, এক এক করে কেটে তৈরি করে নিচ্ছে। এগুলোকে নিয়ে বেশ লাড্ডুর আকারে ও সবাইকে আবার দেবে। আমার বর আবার অফিসে নিয়ে যাবে তো রাত্রেবেলা, বন্ধুদের দেবে তো, ওর জন্য এগুলো বানাচ্ছে। আমার নন্দাই কাজু বাদাম দিয়ে সেই লাড্ডুগুলোর ওপরে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কিশমিশ, কাজু বাদাম এগুলো সব আমার বড়োর অফিসের বন্ধুদের জন্য নিয়ে যাবে। এই দেখুন কি সুন্দর করে লাড্ডুগুলো সাজানো হয়ে গেল, তাই না? এই সন্ধ্যের পরে এরা এখানে প্রচুর পরিমাণে খিচুড়ি তৈরি করে আর লাবড়া রাখে। যত নিত্যপথযাত্রী সবাইকে এখানে ভোগ নিবেদন করা হয়। এই দেখুন, রাস্তার ধারে বড় টেবিল নেওয়া হয়েছে, বড় ভ্যান গাড়ি করে এই খিচুড়ি, লাবড়া, ডেকচি সব সাজানো রয়েছে একদম ওদের বাড়ির সামনে। আমিও হাত লাগালাম। সবাইকে ছোট ছোট শালপাতার খুলি করে এই লাবড়া আর খিচুড়ি সবাইকে ঠাকুরের ভোগ নিবেদন করা হচ্ছে। রাস্তা চলতি মানুষ, কত টোটো গাড়ির লোক, অটো গাড়ির লোক, এমনি বাইকে করেও প্যাসেঞ্জাররা দাঁড় করিয়ে সবাই এই খিচুড়ি খাচ্ছে।
তার ফাঁকে আমরা আবার একটু গলা ভেজে নিলাম। এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্কস এই আমার এক ননদের ছেলে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। ব্যাস এই পর্যন্তই ছিল আমার আজকের গণেশ চতুর্থীর পূজার ভিডিও। এই দেখুন আমি এবার ট্রেনে করে বাড়ি চলে আসছি। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।